له ولا مثيل له ولا مثل له ولا ضد له ولا ند له ولا حد له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله سبحانه وتعالى في موضع آخر وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال الدنيا كلها ملعونة وملعون ما فيها إلا ذكر الله أو عالم ومتعلم وفي حديث آخر عليك بمجالس العلماء أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محترم صدر مجلس قابل احترام علماء کرام সম্মানিত শ্রদ্ধা ও মুরব্বী সাহেবান আমার যুবক তরুণ ভাইয়েরা আর বাড়ি ঘরে পর্দার আড়ালে প্রতিষ্ঠা বাদ আসর বড় সংক্ষিপ্ত সময় এবং গুরুত্বপূর্ণ সময় যখন এই মুহূর্তে আপনারা কয়েক বাইরে আল্লাহ তৌফিক দিয়েছেন দিনী মজলিসে বসা আমরা আলোচনা বইছি সেই হেতু প্রথমে আসর এই সময় নিয়ে সবাই আলোচনা করি এরপরে ইলমের ফজিলত আর মাদ্রাসা সংক্রান্ত কয়েক কথা আর এরপরে আম হালাতে জিন্দেগি ইসলাম আর মুসলমানি মতে জীবন ধারণ পদ্ধতির উপরে আরো সংক্ষিপ্ত কয়েক কথা এই তিন পর্যায়ে আলোচনা সমাপ্ত করতে করতে আশা করি ইনশাআল্লাহ মাগরিবের ওয়াক্তাই জীব আমরা এই বৈঠক খতম হবে প্রথম আসর পর আসর বাদ একটা গুরুত্বপূর্ণ সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন ইন্নাল লাযী তাফুতুহু সালাতুল আসর ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা মুয়াত্তা ইমাম মালিকের হাদিস আর বিভিন্ন সহিহ হাদিসের কিতাবে এই হাদিস উল্লেখ করা হয়েছে বারবার আল্লাহর নবী ফরমাইতেন যে মানুষ আসর নামাজ বহুত
আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, যে মানুষের আসর নামাজ ফৌত হয়ে গেল, ফাকান্নামা মুতিরা আহলুহু ওয়া মালুহু, তো এই মানুষ সে নারী হোক আর পুরুষ হোক এতটা ক্ষতি হইল যে যেমন তার সমস্ত সম্পত্তি আর যত আওলাদ জন শক্তি আছে সব ধ্বংসপ্রাপ্ত হইলে এক মানুষ যতটা ক্ষতির সম্মুখীন হইব, বুঝিয়ে নেও আখিরাতের একেবারে আখিরাতের হিসাবে আসরের নামাজ কোনো মুসলমান বেটা মানুষ কিংবা বেটি মানুষের ফৌত হইলে কতটা ক্ষতি হইল তার। এত গুরুত্ব দেওয়া হয়েছে আসরের নামাজ। কোরআনে মাজিদের মধ্যে আয়াত নাযিল হয়েছে, হাফিজু আলাস সালাওয়াত, হে মুসলমানগণ তোমাদের প্রথম কর্তব্য আর দায়িত্ব হইল এই যে তোমরা আল্লাহর ফরজ করা 5 ওয়াক্ত ফরজ নামাজের হিফাজত করো। হাফিজু মুদাওয়ামাত কে সাথ হিফাজত করো। একদিন 2 দিন কয়েক মাস ছেলের পরীক্ষা আইছে, ও কয়দিন নামাজ জমাতে, মেয়ের বিয়া না ও কয়দিন জমাতে নামাজ, কোনো বিপদ আনেওয়ালা ও কয়েকদিন নামাজ জমাতে, বাবা কিংবা মা কেউ মারা গেছে ও কয়েকদিন নামাজ জমাতে করে না, আওলাদ সন্তান কোনটা মারা গেছে এই দুঃখে কয়েকদিন নামাজ জমাতে করে না, ইলা ইবাদত নাই। হাফিজু হালো ইস্তেকবাল কে প্রেজেন্ট এন্ড ফিউচার, এখনো করো আর বহুত পর্যন্ত করার থাকো। তোমাদের প্রথম কর্তব্য এই যে আল্লাহর ফরজ করা 5 ওয়াক্তের নামাজের জামাত আর নামাজের হিফাজত করো। অন্য আয়াত সূরা আল-মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম হাফিজুন, মুসলমানের কামিয়াবির লাগি 7 নম্বর বা 8 নম্বর শর্ত আল্লাহ আরোপ করলেন যে মুসলমান বেটির তারা সর্বপ্রথম নামাজের হেফাজত করে, তার বাড়ির হেফাজত, তার ঘরের হেফাজত, তার ইজ্জত আর মাল দৌলতের হেফাজত যেটা প্রয়োজন বুঝবায় ঠিক ওলা নামাজের হেফাজত কোনো ক্ষেত্রে চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হইল হে নামাজ জামাত আর হেফাজত আগে হবো। আর এর মধ্যেই মুসলমানের কামিয়াবি, এর মধ্যেই মুসলমানের দুনিয়া আখিরাত দুই জায়গার কামিয়াবি। কারণ এই সূরার শুরুতে আয়াত আরম্ভ হয়েছে কাদ আফলাহাল মুমিনুন, ও শব্দ দিয়ে, এই বাক্য দিয়ে, যে নিশ্চয় সফল কাম হয়ে গেল মুসলমানেরা, নিশ্চয় কৃতকার্যতা লাভ করলো ও সমস্ত মুমিন মুসলমানেরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে একাগ্রতা অবলম্বন করে, খুশু আর খুদু বিনয় অবনত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, শ্রদ্ধা অবনত মস্তকে আল্লাহর যাবতীয় হুকুম আহকাম সহ নামাজ আদায় করে। 1 নম্বরে আল্লাহ ও এরা কামিয়াব মুসলমান। কামিয়াবির মানে কিটা? দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। দুনিয়া তো ইজ্জত হুরমত আর ঈমানের জিন্দেগি, আর আখিরাত তো জান্নাতের জিন্দেগি। তাফসীরে মজহুরির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যাতে একটা বলে, মুরাদু বিল ফালাহ, কামিয়াবির উদ্দেশ্য হইল এই আল্লাহ ইউআযিবাহু আসলান, এই ব্যক্তির কখনো আল্লাহ শাস্তি দিতা না, লা ফিল কবরি ওয়ালা ফিল হাসর, না কবর একাকী জিন্দেগীর দিন তারে শাস্তি দিবা, না হাসরের ময়দান ওই বান্দার কোনো শাস্তি হইব, বরং দুনিয়া আখিরাত কোনো কারণ আখিরাত কবর একাকী জিন্দেগি হোক আর আখিরাতের ময়দানে মাহশর হোক, কোনো অবস্থায় আল্লাহ এই বান্দারে শাস্তি দিতা না। যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ ও আল্লাহর জাতকে হাজির মনে করিয়া আল্লাহর কুদরতের শ্রদ্ধা করতেছে মনে করিয়া মন হৃদয় দিল একত্রিত করিয়া সুন্নত মোতাবেক নামাজ আদায় করার অভ্যাস করিয়া তুলব। এটা 1 নম্বর শর্ত। এরপরে আল্লাহ আরো ফরমাইছেন যে ঠিকমতো যাকাত দিব, এর বাদে ফরমাইছেন তারা লজ্জাস্থানের হেফাজত করবো, নারী আর পুরুষে নিজের খাহিশ মিটাইবার লাগে নাজায়েজ জায়গা ইস্তেমাল করতো না, লজ্জার জায়গা, লজ্জার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবো, এগুলার দ্বারা গুনাহ করতো না। এটা মুসলমানের কামিয়াবি লাগে শহর, আল্লাহ আল্লাহ শর্ত করার আছে। ফরমাইতে যাকাত রীতিমতো দিব, আমানতের হেফাজত করব, প্রতিশ্রুতি বা ওয়াদা করলে এটা রক্ষা করব, জান দিলে মুসলমানের প্রতিশ্রুতি ভঙ্গ করতো না। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। ও এগুলা হওয়ার বাদে গিয়ে আল্লাহ 8 নম্বর ফরমাইতে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের 5 ওয়াক্তের নামাজের যথাযথ হেফাজত করে। এটা আবার রিপিট করলাম, আগে তো বলছিলেন 1 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু আর খুযু এর সাথে নামাজ পড়ে। আয়াতের শেষাংশ দিয়ে আবার ঘুরাইতে
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে হামেশা হামেশা। এটা কামিয়াবি লাগে শর্ট, আর মুমিনদের আল্লাহ সরাসরি ডিরেকশন গুরুত্ব দিবা লাগে। একই সূরার মধ্যে কামিয়াবির শর্ত এক নম্বর হচ্ছে নামাজ লাগবে মনোযোগ সহকারে, আর আবার গিয়া রিপিট করিয়া বলবা এটা হেফাজত করা লাগবে। যে অর্থাৎ নিজের কামিয়াবির লাগে গুরুত্বপূর্ণ এবং এক নম্বর শর্ত হলো নামাজ। আমার বলার উদ্দেশ্য ছিল এই যে এই আয়াত যেটা অন্য জায়গায় নাযিল হয়েছে হাফিজু আলাস সালাওয়াত, অন্য আয়াত যে হেফাজত করো পাঁচ ওয়াক্তের নামাজের, পরে আল্লাহ বলেন ওয়াসসালাতিল উসতা, আর উসতা নামক নামাজের ও হেফাজত করো। পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত হওয়ার বাদে আর আরেক নামাজের হেফাজত আলাদা হওয়া লাগে না, কিন্তু ওভার গুরুত্ব দিবার লাগে, ওভার এমফাসাইজিং, অধিক গুরুত্ব আরোপ করবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডিসির অর্ডার এক আয়াতে গুরুত্ব কিচ্ছু লাগে না, খালি অর্ডিন্যান্স এক সার্কুলার আইলেও বলে পেন পেনাইয়া অর্ডার বানাই বুধবাইনের বিরোধিতা করলে লয়ের অর্ডারে আমাদের করব। আর কায়নাত খালিক ও মালিক, খালিকে কায়নাত আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল, আল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কবীরুল মুতাআল, আল ওয়াজিবুল ওয়ুজুদুল মুস্তাজমিউ লিজামি'i সিফাতিল কামাল, যার ক্ষমতার কোনো অন্ত নাই, যার পাওয়ারের কোনো অন্ত নাই, ইলমের কোনো অন্ত নাই, কুদরতের কোনো অন্ত নাই, যার আজমত বুজুর্গের জালাল আর কদর বয়ান দিবার কায়নাতের কুদরত নাই, শক্তি নাই। সব ভালো যাই না সই, সব খবর রাখই, সব সময় দেখই, কায়নাতের সমস্ত মানুষের জান আর রূহ আল্লাহর কুদরতের দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেদিকে চাই আল্লাহ দিল ফেরিয়ে দিতে পারেন, সেই জাতের নাম আল্লাহ। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছ থেকে কোন পাতা খসিয়া পড়লে আল্লাহ আগে খবর জানেন, দেখুন। বন্দার অন্তর ইয়াতালিউ আলা হাওয়াদিসিদ দামাইরি ওয়া খুফিয়াতিস সারাইর, দিলের মধ্যে বিদ্যুৎ গতিতে কোন গুনাহ বা নেকির খেয়াল একবার আইয়া জলদি চলিয়া গেলে গিয়ে আল্লাহ এই খবর জানেন। সুবহানাল্লাহ, আপনি আর আমি সারা জিন্দগি দিয়ে আল্লাহর কুদরতের বয়ান দিয়ে শেষ করতে পারতাম না। একবার কই দিন থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই জাত হলো আল্লাহ, আল্লাহু ওয়াহিদুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহ যে এক এবং একক, দুনিয়ার সব একর বাদে দুই আছে, এই আল্লাহ এমন এক যার বাদে দুই নাই, এক এবং একক। as-samad, যিনি স্বনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না জন্মসূত্রে কেউ তাকে পয়দা হইছে না কেউরে তাই জন্ম দেয়, জন্মসূত্র দুনিয়ার যে নিয়ম সেই নিয়মে, বরং তাই পয়দা করেন, খালক করেন, তৈরি করেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ আর বরাবর কেউ নাই, তাহার কল্পনাও নাই। সেই আল্লাহর যাতে কথা দুইবার তিনবার দোয়ানি লাগে, কিন্তু এর বাদে কোরআনে পড়িব একাংশ উলামার মতে ৮৩ জায়গায় আল্লাহ সম্মুখ নামাজের কথা বারবার উল্লেখ করছেন। এরপরেও আমরা মুসলমান ভাই বই হলে আইসাই সামান্য কোনো অসুবিধা ওজন আপত্তি আইলে সর্বপ্রথম যেটা ছাড়ি গেল নামাজ, পয়লা নামাজ ছাড়ি। বড় হল বেয়ারা মূল্য বড় মানুষের জমা ছুটে নামাজ ছুটে। আরে ভাই বেয়ারা মূল্য কোনো উত্তর দিকে এক পাওয়া গোয়ানি হয়েছে, উচিত আসলো মানে এই সময় আরো বেশ গুরুত্ব দিয়ে নামাজ পড়া। আমরা এতটুকু প্রথম নামাজ ছাড়া আরম্ভ করি, যদিও ওই সময় খুব টেনশন পরিশানি, ওর পরিশানি দূর করে নেওয়া লাগে ডাক্তার নি, ডাক্তারে কিনা পরিশানি দূর করবো। কত ডাক্তারের ঘটনা ইলা আছে, ব্লাড ক্যান্সার হইয়া রুগীরে করাচির এক ডাক্তারে ফিরাই দিলে ইলা, রুগী আসলো মুসলমানের পুরুষ, তার বউ আছে, রুগী বাড়িতে আনার পরে তো 9 দিন গেছে, আর স্ত্রী যেই নেই চুপে চুপে মুসলমান আসে। এই হিন্দু পরিবার কিন্তু তাই চুপে চুপে মুসলমান হয়ে গেল। আমি 2-3 সেন্টেন্সে বয়ান দিলেই চাই। আর ওই মহিলায় সূরা ফাতিহা জানো, যার নাম হইল প্রত্যেক রোগের দাওয়াই, আয়াতে শিফা জানো, আর সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, ওগুলা পড়ো না, পানি ফুক দেই না, স্বামীরা খাওয়াই 3 মাস পরে দেখা যায় স্বামীর শরীরে কিছুটা সুস্থতা, রোগ অনেকটা কম। ডাক্তারের কাছে লইয়া গেলা, ডাক্তারে আবার ব্লাড টেস্ট করিয়া কয়, চিৎকার দিয়ে উঠেছে ডাক্তার যে এই রোগীর ব্লাডের মধ্যে ক্যান্সার জার্ম খতম হয়ে গেছে, তোমরা খানো নিয়ে দয়া করাইছো। রোগীও শপথ করিয়া কয় না আমি তো কোনো দয়া খাই আর না, মৃত্যুর অপেক্ষায়। স্ত্রীও কয় আল্লাহর কসম আমি কোনো ডাক্তারের দয়া হয়েছি না, কইতে হইব করছে কিটা। স্ত্রী কইলা আগে আমার ডিমান্ড হইল স্বামী
প্রতিশ্রুতি দেখুয়া যে আমি যে কথা কইল তাই মানা লাগবো, সেই প্রতিশ্রুতি দিলে আমি গোপন রহস্য খুলিয়া বলবো। স্বামী প্রতিশ্রুতি দিল, তখন স্ত্রী খুলিয়া বললা যে আমি শৈশবে এক বন্ধু ছিল মুসলমান বান্ধবী, তার গড় কোরআন পড়া দেখিয়া সেই মেয়ের গড় তালিমের শিক্ষার সাথে শরীর হইয়া হইয়া আমি কোরআন পড়া শিখি আইছি, আর চুপকে চুপকে আমি মুসলমান হয়ে গেছি শৈশব। আর সেই মুসলমানি কিতাব কোরআনে মজিদ আমার গড় আছে, আমি চুপকে চুপকে তিলাওয়াত করিয়া সেই জায়গা তাকে সূরা ফাতিহা আর আলাম নাশরাহ লাকা সাদরাক আর আয়াতে শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওটা পড়ে পড়ে 3 মাস যাবত সকাল বিকাল আমার স্বামীরে খাওয়াইয়া আইতেছি। আজকে আমার স্বামীর রক্ত থাকি ক্যান্সারের জার্ম খতর হওয়ার বলে আল্লাহর কালাম হচ্ছে আসল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে স্বামীও মুসলমান, ডাক্তারে কয় তাই আমিও মুসলমান, যেন কি আমার ডাক্তারি ফেই ওর তাকে কোরআনে কলমর মর্যাদা আরম্ভ। সুবহানাল্লাহ। সব জায়গায় যেন গিয়ে 8 পয়েন্ট ডাক্তার, যেন গিয়া সাইন্টিস্ট সকল ফেইলার, যেন গিয়া সমস্ত ক্ষমতা ফেইল, সেই জায়গা থাকি আরম্ভ সত্যিকার আল্লাহ। সেই আল্লাহ হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজের ইবাদত করো আর উস্তার ইবাদত করো। আর 83 জায়গায় নামাজের উল্লেখ করতে। আর আমরা সামান্য বিপদে পড়লে ডাক্তারখানায় যাওয়ার আগে বলে নামাজ ছাড়ি, যাই তো ডাক্তারের কাছে যাই আর কেউ নামাজ। তবে আমার ভাই বইন হল, মা বইন হল আর দুষ্ট আহবাব হল, গুরুত্ব দিয়া যাতে আমরা নামাজ বিপদের মুহূর্তে আরো গুরুত্ব বেশ দেই নামাজ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজির পরিবারও যখন অভাব দেখা দিত, কোনো সমস্যা দেখা দিত, কোনো অসুবিধা হইত, নবীজি অর্ডার দিতা ফাফজাউ ইলাস সালাহ, সারায় জাফ দিয়া বড় নামাজের দিকে। কারণ নামাজে অর্থনৈতিক সমস্যাও দূর হয়, অভাবও দূর হয়, রিজিকের কুশাদে গিয়ে আয়, বেমার দূর হয়, মুসিবত উদ্ধার হয়, দুনিয়া তো কামিয়াব আখিরাত তো কামিয়াবি। কারণ কিটা নামাজ। আর আমরা বিপদ পড়লেও বলা নামাজ ছাড়ি, তো আর কামিয়াবি হইবনি না। ইরাদা করিসাই যে জিন্দগির ভিতরে আর কোনোদিন জানি বুঝি নামাজ ছাড়তাম না, এখন ইনশাআল্লাহ। যদি কখনো দেরি হয়, ভুল হয়, ছুটি যায়, তাহলে খোঁজা আদায় না করিয়া ঘুমাইতাম না, কই ইনশাআল্লাহ। আকু আমার আগর কথা আমি কত আসলাম, এই ওয়াস সালাতের উস্তাদের উদ্দেশ্য কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কাশফুল মুগতা আম্মা ওয়ারাদা ফি সালাতিল উস্তা। সালাতুল উস্তা কোন নামাজ, এই সংক্রান্ত ব্যাখ্যা লিখতে লিখতে তাই না কিতাব লিখেছেন কাশফুল মুগতা। এর মধ্যে 62টা উদ্ধৃতি উল্লেখ করছেন যে সালাতুল উস্তা কোন নামাজ, যে নামাজের কথা আল্লাহ 5 ওয়াক্তের নামাজের হেফাজত করো হইয়া আবার হইন সালাতুল উস্তা ও হেফাজত করো। বিভিন্ন উদ্ধৃতি আনছই, আমি এগুলা যেগুলো আমার জানা আছে বিস্তারিত এই দিকে নিয়ে না। হওয়া উদ্দেশ্য হাদিস ভিত্তিক, অধিকাংশ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সেই নামাজগুলো নামাজে আসর। সুবহানাল্লাহ। যে আসর বাদে আমি বসে আছি। তো আগর কথা রাখবা চাই যে আসরের নামাজ আলাদাভাবে গুরুত্ব দিয়ে আল্লাহ কোরআনে মজিদ 5 ওয়াক্তের নামাজের হেফাজত করো হইয়া আবার হইন আসরের হেফাজত করো। কেন? 2 কারণ। নাম্বার 1, আসরের অর্থ ব্যস্ততা হঠাৎ দেখা দেয় বেশি, দিনের সমাপ্তি, দিনের শেষ, কাজেই খাস কারবার, দোকান, মারাজারি, খেত খামার, সাংসারিক কাম, পারিবারিক কাম ইত্যাদি আইয়া জুম ধরে ও টাইম। এর লাগে আল্লাহ ওভার গুরুত্ব দিতরা ওয়াসসালাতিল উস্তা, এবং আসরের নামাজ পড়ার অধিক গুরুত্ব সহকারে হেফাজত করে। আর নবীজি ফরমাইতরা যার আসর নামাজ গেল কি তার যেন সমস্ত মাল আর দৌলত আওলাদ সহ ধ্বংস হয়ে গেল। কথা বুঝা গেছে ভাই? এর লাগে আসরের গুরুত্ব 1। এই প্রসঙ্গে কোরআনে কারীমে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আয় নবীজি, আপনি তাসবিহ আদায় করেন, আপনার রবের তাসবিহ আর হামদ আদায় করতে থাকেন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য উদয় হওয়ার আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে। এই 2 টাইমে গুরুত্ব দিয়া, সূর্য উদয় হওয়ার আগে মানে ফজরের ওয়াক্ত, আর সূর্য অস্ত যাইবার আগে মানে আসরের ওয়াক্ত। অস্ত যাওয়ার পরে তো মাগরিব আরম্ভ হয়। তো অস্ত যাওয়ার আগে অর্থাৎ সূর্য ডুববার আগে আসর আর উঠবার আগে ফজর, ডুববার আগে আসর আর উঠবার আগে কই না উঠবার আগে ফজর। এই 2 ওয়াক্ত, এই 2 টাইম আল্লাহর তাসবিহ আদায় করবার লাগে আল্লাহ আলাদা হুকুম দিতেন।
আরে তার নবীরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা আল-গুরুব। আরো বিভিন্ন আলফাজ আমরা জড়িত হইছে। ও হইল এক কারণ। দ্বিতীয় কারণ টোটাল দুই কারণে আসরের কথা বলবো। দ্বিতীয় কারণ হলো বুখারী শরীফের হাদিস, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইয়াতাআবুনা মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আমার উম্মত জানিয়ে রাখো, আসরের জামাত আর ফজরের জামাত, এই দুই ওয়াক্তের জামাতের নামাজ দিনের ডিউটিরত ফেরেশতা আর রাতের ডিউটিরত ফেরেশতা, দুই দল ফেরেশতার একসাথে সাক্ষাৎ ঘটে। অর্থাৎ যারা দিনের বেলা ডিউটিতে ছিল এরা আসরের জামাতে নামাজ পড়িয়া ডিউটি শেষ করে আসমানে চলে যায়, আর যারা রাত্রে ডিউটিতে ব্যস্ত তারা আসরের জামাতে ধরিয়া তাদের ডিউটি আরম্ভ করে। আর ফজরের তো যারা রাত্রে ডিউটিতে ছিল তারা ফজরের জামাতে নামাজ পড়ে চলে যায়, আর যারা দিনের ডিউটিতে আসবে তারা ফজরের জামাত আইয়া ধরে। তাইলে ফজর আর আসর এই দুই ওয়াক্তের জামাতের নামাজও ফেরেশতাদের একত্রীকরণ ঘটে, ফেরেশতাদের একত্রীকরণ ঘটে। মানে এক দলে আরেক দলের পিছু ধাওয়া করেন, পশ্চাৎ ধরেন। রাত্রের যায়নি দিনের আইয়া ধরে পিছ, আর দিনের এরা যায় কি রাত্রের এরা ইয়া ডিউটি করে। উভয়ের সম্মিলন ঘটে, কনফারেন্স ঘটে ফজর আর আসর, ফজর আর আসর। মনোরীবরে কথা আল্লাহর হাবিবে ফরমায়, যে সময় রাত্রের ডিউটির ফেরেশতা ফজরের নামাজ পড়ে চলে যায় আর দিনের ডিউটির ফেরেশতা আসরের নামাজ পড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও ফেরেশতা আমার বান্দা উপরে কি হালত রাখি আইছো? আল্লাহু আ'লামু বিহি, অতঃ আল্লাহ জানেন তার বান্দা কি করে। সাক্ষী বলাইবার লাগে, এভিডেন্স তৈয়ার করবার লাগে, ডকুমেন্টারি প্রুফ তৈরি করবার লাগে আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কি হালত রাখি আইছো? যখন ফেরেশতা কি রিপোর্ট দিতা, আসর নামাজ আইয়া ওয়াসসালাম সালিমউদ্দিন হাজির, ফজর ওয়াক্ত আইয়া ওয়াসসালাম সালিমউদ্দিন ভাই হাজির। হাজির ফেরেশতা বলল, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও আল্লাহ, যখন দুনিয়াতে গিয়ে আমরা উপস্থিত হইয়া দিনের ডিউটি আরম্ভ করছিলাম তখনও দেখছি আপনার বান্দা ওখানে নামাজও, আর যখন রাখিয়া আইলাম আসর নামাজ আদায় করিয়া তখনও রাখিয়া আইছে এরা নামাজও। কাজে ইবতিদাও নামাজ, ইন্তেহাও নামাজ, শুরুও নামাজ, শেষও নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিক দিয়া, এই দিক বিবেচনায় আসর নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি এবং ফজরের নামাজের জামাতের গুরুত্ব খুব বেশি। বুঝা গেছে ভাই? বুঝছো? এখন বুঝুক যে এই দুই নামাজের গুরুত্ব অগ্রাধিকার দেওয়া লাগে। এই কারণে আপনার অ্যাটেন্ডেন্স মাসের প্রথম তারিখে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন, বন্ধ খোলার দিন যদি আপনি অ্যাবসেন্ট থাকেন, এটা সুদূর প্রসারে ক্ষতি হয়। আর বন্ধর দিন অ্যাবসেন্ট মানে কাহার মতে অর্ধেক ভ্যাকেন্সি পিরিয়ড আপনি অ্যাবসেন্ট করা হইতো। তোলা দিনের বেলা কোন ফেরেশতা ডায়েরি আটাইয়া যায় গিয়ে আসর নামাজ পড়িয়া আপনি যদি এক জমা তো তখন না, তাই আপনার লাস্ট অ্যাটেন্ডেন্সটা হইল অ্যাবসেন্ট লেখিয়া, লাস্ট ডায়েরির সমাপ্তি হইল তাই এরা নামাজ না হাই। চিন্তা করলে শেষ ভালো তার সব ভালো তার, আপনার শেষটা তো বন্ধ হইল। এর লাগে মা বোনদের মতো আবেদন যে যত সাংসারিক ব্যস্ততা মারা জারি গরুর খাস খাম যাও তা হোক, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আগে পারলে ৮ নাইলে ফরজ ৪ রাকাত নামাজ শান্তিতে পড়িয়া এরপরে সাংসারিক কাজ আরম্ভ করবে। আল্লাহ তামাম মুমিন মুসলমান আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আর বাপ ভাইদের মতো আরজ যত ব্যস্ততা দোকানদারি মারাজারি খেত খামার থাকুক যেন তখন জামাতের সাথে আসল নামাজ পড়ার চেষ্টা করবা। মাঠও বন্ধ যদি তখন পুরুষ সাথে বাড়িয়ে যাই জানি ওখানে আজান দিয়া আরো একজন রাখাল লইয়া দুইজন খামলা লইয়া জমাতে নামাজ পড়ই, আল্লাহর আরশ পর্যন্ত সাক্ষী হয়ে যাব। এই মাঠ ময়দানের সমস্ত গাছ পাতা নুড়ি পাথর সব কিছু সাক্ষী দিব যে এই খোলা ময়দান আল্লাহর এই বান্দায় জমাতে নামাজ পড়ে আল্লাহর প্রশংসা। ঠিক আছে ভাই কথা? তো আসল নামাজের গুরুত্ব দুই কারণ আমি দুইটা উল্লেখ করলাম, আর আরো একটা এই প্রসঙ্গ শেষ করবো। আগে বলছি 3 পর্যায়ে বইব।
আরেকটা হইল বুখারী শরীফের হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের দৃষ্টান্ত দিতা ও খামলার সাথে, ও খামলা শ্রমিকের সাথে, যে শ্রমিকে ডিউটি করে কম আর পারিশ্রমিক বেতন পায় বেশি। নবীজি উদাহরণ দিলেন যে এক মানুষে শ্রমিক তার বাড়িতে আনলো, যে সকাল থেকে দ্বিপ্রহর অর্থাৎ জোহরের নামাজের আগ পর্যন্ত ডিউটি আদায় হলো, যাওয়ার সময় মালিকের একটা স্বর্ণমুদ্রা দিল। স্বর্ণমুদ্রা বুঝবেন লক্ষ টাকার মতো। দ্বিতীয় এক শ্রমিক তার বাড়িতে আইলো, এ আইয়া জোহর থেকে আসর পর্যন্ত ডিউটি হলো, যাওয়ার সময় এরেও মালিকে আরো এক স্বর্ণমুদ্রা দিল। তখন কইন আপনারা সকাল থেকে যে জোহর পর্যন্ত দ্বিপ্রহর পর্যন্ত ডিউটি করছে মোটামুটি 4-5 ঘন্টা, জি বেশ হইতে পারে। জোহর থেকে যে শ্রমিকে আসর পর্যন্ত ডিউটি করছে হেও 3-4 ঘন্টা, বাক্কালাম বলেন অনেক লম্বা। এরপরে আল্লাহর হাবিবে ফরমায় আরো এক শ্রমিক আইয়া আসর থেকে মাগরিব পর্যন্ত ডিউটি করলো। কোন জায়গায় ডিউটি বাকি দুই শ্রমিকের তুলনায় সমান না কম? আপনার মতে এটা বেশি, সে উত্তর দিক কথায় সমান না কম? ধরাইতে হিসাব বুঝবেই শুনি। আমরা দেশে আমরা আসর নামাজ কোন টাইমে পড়ি দেখি, আর তো আসর পরে কত সময় থাকে। অন্য কারো যদি আসর নামাজ তাইলে অন্য মজহব অনুসারে পড়লেও ঘুরি ফিরি আসরের পরের অক্তটা বাকি 2 অক্তর গ্যাপটাকে কম দিনা না? আসর থাকি মাগরিবের গ্যাপ কম, আর জোহর থাকি আসর বা ফজর থাকি জোহরের গ্যাপ বেশি, ঠিকই মান। আল্লাহর হাবিবে ফরমায় আসর থাকি মাগরিব পর্যন্ত যে শ্রমিকে ডিউটি করলো, যাওয়ার সময় মালিকে সেই শ্রমিককে 2টা স্বর্ণমুদ্রা দিল। বেশ দিল না কম দিল? অনেক বেশ। ডিউটি করলো কম, উজরত পাইলো বেশর বেশ। সমান ডিউটি করি 2 স্বর্ণমুদ্রা পাইলেও তো প্রশ্ন আসলো যে সমান সমান ডিউটি এর আমরা এক স্বর্ণমুদ্রা আর এর কয়েন্স 2টা, অন্য আরো দেখা গেল অতিরিক্ত কিটা যে এখানে ডিউটিও কম 1-1.5 ঘন্টা। তখন প্রথম 2 শ্রমিক আইয়া মালিকরে আবদার করলাম যে আমরা ডিউটি করলাম কম বেশি, আর আমরা উজরত যা ভাইলাম এর চাইতে, পরে যে শ্রমিক আইলো ডিউটি করলো কম আর উজরত আমাদের চাইতে দিব, দেখা নাই। তখন মালিকে উত্তর দিলা যে আমি তোমাদের উজরত যেটা দিছি এটা সরাসরি তোমরা জবাব দাও, ফি নফসি, ব্যক্তিগতভাবে এটা কম না বেশি বা কোনো জুলুম করলাম না। বলে না, আমার উপরে কোনো জুলুম হয়েছে না, আমরা 4-5 ঘন্টা ডিউটি করছি, যাওয়ার সময় স্বর্ণ মুদ্রা একটা দিছ, এটা কম নেই। কোন চাই 1 মাস ডিউটি করে আপনি সোনার মুদ্রায় নিতে পারবেন। তো আল্লাহ তোমরা তোমার উপরে কোনো জুলুম করছি? বলে হাল জলামতুম, আমি কি কোনো জুলুম, হাল জলামতুম, আমি কি কোনো জুলুম করছি তোমাদের উপরে? বলে না, আমরা উপরে কোনো জুলুম করছি না। প্রশ্ন হইল তৃতীয় শ্রমিকের ব্যাপার হইয়া যে এ ডিউটি কম করলো আর এর উজরত কত বেশি, কি ওখানে আমার আপত্তি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন যালিকা ফাদলি উতিহি মান নাশা, এটা আমার অনুগ্রহ বাড়তি দান, আর এইটা আমি যাকে চাই তাকে দেই, কারো ডিমান্ড করা চলে না। এটা আমার অনুগ্রহ, আর অনুগ্রহ ডোনেশন ইচ্ছা মতো দেওয়া হয়, চাপ সৃষ্টি চলে না। সুতরাং তৃতীয় শ্রমিকের লাগে আমার মহব্বত বেশি, এর লাগে তারে অতিরিক্ত দিছি, এটা আমার ব্যাপার। বাকি তোমাদের যথাযথ হক তো দিলেইছি, কোনো প্রশ্ন আর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আমার উম্মত জানিয়া রাখো, ও 3 নম্বর শ্রমিক যে আইলো ডিউটি কম করলো আর পারিশ্রমিক বেশি পাইলো, বাকি দুনিয়ার অন্যান্য আম্বিয়া কেরামের উম্মতের সামনে আমি নবীজির উম্মতর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর এই পজিশন আর এই রুতবার দরজা। তোমরা ডিউটি কম, আয়ু কম, আমল কম, আর সওয়াব অন্যান্য উম্মতের চাইতে বহু বহু গুণ বেশি। আল্লাহু আকবার। এখন বুঝছই নি আসর নামাজ, আসর আর মাগরিবের আরেক গুরুত্ব আছে। আসর নামাজ হইয়া যে এই টাইমের উল্লেখ করিয়া আল্লাহর নবী আমরা ফজিলত বয়ান করছি, এর লাগে এই টাইম এখানে গুরুত্ব দিয়ে আমরা সারা জিন্দেগি চেষ্টা করতাম। ঠিক আছে রে ভাই, বুঝছি তো? হলে ওয়াজ বুঝা গেছে? তাইলে দোয়া জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উল্টাই আল্লাহর তসবিহটাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজির, দ্বিতীয় পর্যায়ে আমি কইছিলাম আপনাদের ইলম সংক্রান্ত সামান্য আলোচনা করব। যেহেতু মাদ্রাসা ইলমের জায়গা, মাদ্রাসা আইসকেও দেখছি সোশ্যাল মিডিয়া ফেলেছে মাদ্রাসা শব্দটার একটা তাহকিকার অর্থ জানতে চাই। মাদ্রাসা দারসুন থাকি মাদ্রাসাতুন যায় মাদ্রাসাতুন ওই জায়গায় হয় যেখানে দরস দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, পড়ানো হয়। আর এটা জেনারেলি দিনই পড়া আর পড়ানো, ইলমে দিনের শিক্ষায়তন দেও বোঝায়। যদিও আরবিতে মাদ্রাসা শব্দ যে কোনো তালিম তাআল্লুম শিক্ষা বিতরণের জায়গায় পাওয়া যেতে পারে, কিন্তু সাধারণত প্রচলিত অর্থে মাদ্রাসা হইতেও আমরা এটা মাদ্রাসা না শব্দ আরবি উর্দু, এটা আরবি ভাষার শব্দ বা উর্দুতেও ব্যবহৃত হয় মাদ্রাসা, আরবিতে মাদ্রাসা। মাদ্রাসাতুন মানে দরসের জায়গা যেখানে সবক ছাত্রটার শিক্ষা দেওয়া হয় দিন। তো এখানে আমরা বলছি ইলমের মজলিস, আমরা সামনে কিতা আইলো কথা আমি দুই হাদিস পড়েছি এই সংক্রান্ত অনুবাদ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আর আয়াতও পড়েছি। আয়াত আর আমি লম্বা ব্যাখ্যা দিতাম না, সময় দেব খালি বাংলা কইলে তো ভালো হইবা। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমাইতা যে দুনিয়ার মানুষ সম্মানী বনবা, আল্লাহর কাছে ইজ্জত আর মর্যাদার অধিকারী বনবার দুইটা উপর, একটা হইল ঈমান আর আরেকটা ইলমে দিন, দিনের ইলম। ঈমান ছাড়া আল্লাহর কাছে তো দাবি হইতে পারত না। চাহে আমেরিকার রাষ্ট্রপতি হোক, ফ্রান্সের রাষ্ট্রপতি হোক, চীনের প্রধানমন্ত্রী হোক, আল্লাহর কসম সারা দুনিয়ার যদি রাষ্ট্র নায়ক কেউ বলে বানাইয়া দেওয়া হয়ে যায় আর তার ভিতরে ঈমান থাকে না, আল্লাহর কসম আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সমস্ত ইজ্জত আল্লাহ, আল্লাহর রাসূল আর মুসলমান মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ এবার সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, আর ইজ্জত আমার নবীর, আর ইজ্জত আমার মুমিন বান্দা বান্দীদের। কাজে মুমিন যদি তুচ্ছ গরিব দরিদ্র পরিবারের কোন রিক্সা চালক, ঠেলা চালক, শ্রমিক হয়, আল্লাহর কসম ঈমান ছাড়া দুনিয়ার কোন রাজা বাদশার চাইতেও মুমিন বেটা অথবা বেটির দাম আল্লাহর কাছে লক্ষ লক্ষ অগণিত গুণ বেশি। এর লাগে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা তুনকিহুল মুশরিক ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। মুশরিক কোন মেয়ে, ঈমান নাই এমন কোন মেয়ে তুমি কখনো বিবাহ করিও না। বলা ঈমান নাই এমন কোন মানুষের সাথে তোমার মেয়ে বিবাহ দিও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। এক মুমিন যদি গোলাম হয় তবু এগুর দাম আল্লাহর কাছে বহু বহু গুণ বেশি মুশরিক থাকি, যদিও তার দৌলত শিক্ষা সুনাম তোমার পছন্দ লাগে। ওয়ালা ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাকুম। এক মুমিন বান্দির দাম আল্লাহর কাছে, বান্দিকৃত দাসীর দাম আল্লাহর কাছে বহু বহু গুণ বেশি। অতএব মুশরিক যদি কোটি কোটি টাকার অধিকারী কোন দেশের রাষ্ট্র নেত্রী কোন মেয়ে লোক হয়ে যায় তবু এর বিবাহ করিও না। মুমিন কোন মহিলার সাথে করো। এক মুমিন মহিলা বান্দি হইলেও এর দাম দুনিয়ার যাবতীয় অমুমিন মহিলা তাকে বেশি আল্লাহর কাছে, যেহেতু ঈমান নাই। বুঝা গেছে ভাই? তাইলে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ রাসূল বাদে সবচেয়ে দাম আর ইজ্জত আর সম্মান কার? মুমিনদের। পঞ্চায় কার? জবাব দেয় কার? উত্তর দেয় কার? মুমিন আর মুসলমানের। দুনিয়ায় যত অবহেলা করো আর ছোট ছোট চৌকে দেখো
আর আক্রমণাত্মক ভঙ্গিতে প্রত্যেক দিন মিডিয়ার আমলার বিরুদ্ধে আওয়াজ দেও। আরে মুমিন नहीं है तो ये दुनिया नहीं चल सकती। সারা দুনিয়ার যেদিন এক মুসলমান বেটা কিংবা বেটি থাকতো না, মুহূর্তে মুহূর্তে দুনিয়া ধ্বংস হয়ে দিব। যদিও ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা দুনিয়া ভর্তি হয়ে যায়, হিমন্ত বিশ্ব শর্মার মতো মন্ত্রীতে যদি গোটা পৃথিবী ভর্তি হয়ে যায়, তবুও এক সেকেন্ড দুনিয়ার জীবিত রাখা যেত না যদি মুসলমান হল না থাকে। জুড়ে হইল আল্লাহু আকবার। এই মুরব্বী মানুষ বেশি আওয়াজ দেওয়া যায় না। ঈমান ও শক্তি আর মুহাব্বত আর জজবা দিল রাখো মুমিনের দাম তো আপনারা কোরআন শরীফে বুঝিয়ে দিতে। আপনি তো সেই ঈমানের ভিত্তি করে মুসলমান আছেন, ঠিক কিনা কই? জি, নিজের দাম ছিল আগে পথে ঘাটে ঘুরিবার লাগি, কালপাটের সময় নষ্ট করবার লাগি, বেইজ্জত আর বেহায়ার আপনার বেলেল্লা কোনা ওগুলোর পিছনে আমরা ঘুরবার লাগি। মুসলমান দুনিয়া তাইছি না, আমরা কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর জাতে ফরমাইতা তোমরা বেহতরিন উম্মত। দুনিয়ার কোনো বালাই হইতো না মুসলমান ছাড়া, দুনিয়ার কোনো মঙ্গল যদি দেখা দেয় সেটা মুসলমানের জরিয়া থাকে। আর সেই মুসলমান হইতে আসতে চুরি, চুট্টামি, নষ্টামি, দুষ্টামি, অনইসলামিকতা সবকিছু। আল্লাহ হেফাজত করুক, আমিন, আমিন। দয়া করে তো মাতিবা, ঈমানের জজবা শরীরে বল চেতনা আছে, দেখা কই আমিন, আমিন। আজকে কোন জওয়ান হল কিতা হয়ে গেল, মুরব্বী হল উঠিয়া ফজর নামাজ আইতে পারে, জওয়ান হল আইতে পারে না। 2.5 কেজি 3 কেজি ওজনের কমলে খাই যাবে না, তাহলে হবে 60 কেজি ওজনের জওয়ান সেক্টর। মুরব্বী আগে লে ভরাইয়া কমল ভরাইয়া গরম পানি 200 গড়িয়া বসি গাটি আইনা জওয়ান আনা যায়। এরা জওয়ান কি রইল না গেল কি আন্দাজ কিওর জওয়ান কমলে খাই যায়। তামারি যদি 60 কেজি ওজনের জওয়ান খাইলে তে কিওর জওয়ান, জওয়ান কি আছে ওখানে সন্দেহ। ডিএনএ টেস্ট করা হই যাও ডাক্তার, এর লাগি তো খালি তাবিজ আর দোয়াই আর আবিজ আর মেডিসিন খাইয়া শেষ। যাও সে অন্য প্রসঙ্গ। তো ইলমের রুতবা আল্লাহর কাছে, ঈমানদারের রুতবা 1 নম্বরের রুতবার মাধ্যম হইল ঈমান। 1 নম্বর কি? ঈমান না হইলে কোনো ইজ্জত নাই। বুঝা গেছে কোথায় গান? 2 নম্বর হইলে ও আমার আল্লাহ ফরমায় ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আর যারা ইলমে দ্বীন দান করা হইল তারা স্তর আল্লাহ বৃদ্ধি করিয়া দেন। যারা ইলমে দ্বীন, যার সিনাত আছে নামাজের ইলম, হাদিসের ইলম, কোরআন শরীফের ইলম, মাসলা ফতোয়ার ইলম, কোরআনের তাফসীরের ইলম, ফিকহের ইলম, যার সিনার মধ্যে যত বেশি থাকবে আল্লাহর কাছে তার রুতবা তত বেশি হইব, তত বেশি হইব। সুবহানাল্লাহ। ওইতে ওইতে যার সিনার মধ্যে ইলমে দ্বীন থাকবে, আল্লাহর হাবিব ফরমায় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। ইয়াদ রাখো, যার সিনার মধ্যে নবুয়তি সম্পত্তি আছে, ইলমে দ্বীন, ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসীর, এই জাতীয় উলুমে নবুওয়াত যার সিনার মধ্যে আছে, দুনিয়ার মানুষ জানিয়া রাখো তার লাগি আসমানের ফেরেশতা, জঙ্গলের দরিন্দা পরিন্দা চরিন্দা, সাগরের মাছ সহ অন্যান্য জীবজন্তু কীট পতঙ্গ, তামাম মখলুকাতর তামাম জীবে আর জন্তুয়ে আলিমে দ্বীন নবুয়তি ইলমের দ্বারকার বাহক ব্যক্তিটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কাজেই প্রত্যেক পরিবার থাকি, প্রত্যেক মহল্লার গোষ্ঠী থাকি ও ধরনের ব্যক্তি আমরা তৈরি করা দরকার নেই না, যার লাগে কায়নাতে মাগফিরাতের দোয়া করে করতাম না। এর লাগে হর পরিবার থাকি, হর মহল্লা এলাকা থাকি এখন আলিমে দ্বীন করিয়া তোলা দরকার। দেখবা কিয়ামতের উলামায়ে কেরামের নাম হতে পারে। আল্লাহ হেদায়া কিতাবুল তায়াম্মুমের মধ্যে হাসিয়ার মধ্যে আল্লামা আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিস উল্লেখ করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উলামায়ে কেরামদের এক জায়গায় জমায়েত করবা, কান্নাহা সাবিকাতুল ইজ্জাতিন, দূর থেকে দেখা যায় রূপার টুকরার মতো জলমল। আল্লাহ তিন সওয়াল করবা, ও আলিম হল তোমার তান ইলম দিছি না, আযাব দিবার লাগি, বেইজ্জত করবার লাগি, ইলমের হক আদায় করছো, আমল করছো, মানুষের সেই দিকে ডাকিছো, যাও আজকে সবরে মাফ দিলাম, উদখুলুল জান্নাতা বিরহমাতি, আমার রহমতের জরিয়া সব জান্নাতে যাও। তো যদি আলিমের দ্বীনের লগে কোনো এক চেঞ্জ থাকে, এটা আমরা আশা করি বাকিগুলো যাইবারে লাগি থাকবো, থাকবো না। আপনার পরিবারের এখন যদি গেট খোলা ভাইন জন্য তো যাইবার, একলা ঢুকবা না, পিছিয়ে দিছে গিয়া দেখবা আরো কিছু মানুষ আটকাইল ওখানে। কিতাবের মধ্যে আইছে ওয়াইস কারনি আশিক রাসূল রাহমাতুল্লাহ আলাইহি যে সময় জন্নত দাওয়াত লাগবা আল্লাহ দোয়া খাই দমর কি তলছে এটা করে দিছে গিয়া দেখো বহুত মানুষ আটকাই। তুমি যার দিকে ইশারা করবে আমি সবরে মাফ দিয়ে তোমার সুপারিশ করে।
কিতা বলে রাখেনে ওয়েস্টার্ন এই পজিশন পাইলা কি মাকে খেদমত করে মার বড় সেবা করছে জিন্দেগি কুরবান করে দিতে মার খেদমতে হঠাৎ এক প্রসঙ্গ আই গেল মার খেদমতে ওয়াইস কারণীরে ওস করণিছে যে আল্লাহ কিয়ামতের দিন ওয়াইস কারণী যতবার আঙ্গুল ইশারা দিবা সমস্ত মানুষের দান সফাতে জন্য ধরাইবা যখন এক ঘটনা আইলো তো আরেক ঘটনা বল এটা কিসসা আলা ঘটনা নাই সবক ওয়ালা হাদিসের ঘটনা আরেক মানুষ হযরত মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা আল্লাহ জন্য তো আমার সঙ্গী হইল আল্লাহ বলে অমুক জায়গায় বসাই দেবে চিন্তা করতেন জলিলুল কদর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলা নবী আলাইহিস সালাম তার সঙ্গী হইতো বড় বড় শাইখুল হাদিস মুফতি আযম প্রখ্যাত আলিম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রথিত যোশা আলী ওটা কোনো লোক হইতো আছে আল্লাহ জানাই দিলে ও বুঝ মেসে পেটাও তোমার জন্য কোন সঙ্গী মুসা আলাইহিস সালাম মানুষ দেখা গিয়া দেখো তো ওটা একদম একদম বুঝ কাটে রাখছে তাই আলাদা দাঁড়াইয়া নিরীক্ষণ করলা কিতা হয় দেখতাম যে লোকেরা এটা কিতা মনে বলে দেখলা বুঝ বিক্রি শেষ সামান্য বুঝ করে টুকরা লইছে টুকরা টুকাইছে বাড়িতে আইছে তাই লোকে আইয়াও ডেক্সির উপরে বইয়া গুছ পাকাইছে আর আটা মারিয়া গোট করে রুটি বানাইয়া গরম গরম রুটি আর গরম গরম গুছ লইয়া বিছনা থেকে গিয়া মহিলারে চালাইয়া সুজাক করলো আর তারও বইয়া বইয়া রুটি দিয়া গুছ টুকরা ধরে আর মুখে তুমি খাওয়ায় খাওয়ানি শেষ মহিলা কিতা বড় বড় ইয়া কয়েকখাল কইছই মুসা আলাইহিস সালাম সমঝাইতে পারছেন না এরপরে হে গিয়া তার খাওয়া দাওয়া করিয়া ও মহিলা খেয়ে বলে এই আমার বৃদ্ধ মা আমি প্রতিদিন সকালে উঠি আমার মায়ের যায় জরুরত শেষ করিয়া দোকানও যাই দোকানদারি করিয়া আইয়া আগে আমার মার জরুরত শেষ করিয়া এরপরে আমি খাওয়া দাওয়া করিয়া ঘুমাই মুসা আলাইহিস আর বলে তোর মায়ের ও দেখিতা বড় বড় ইয়া কয়েকখান কইলা তুই খাওয়ানির পরে আমি সমঝাইতাম পারছি না কিতা কইলা বলে ঠিক নাই তাই ডেইলি কই কিতা কইন আমি বুঝি কই ও আল্লাহ আমার বাচ্চাকে আমারে যা আনন্দ আর সুখ দেয় এর বদলা তুমি ও জমানার নবীর লোকের জন্য তো আমার ছেলে বলে দেখা দিই मूसा कलीमुल्लाह रो पड़े रोने लगे भाई तेरी माँ की दुआ ने तुझे कामयाब कर दिया ऐ बुश मिस्रा खुशाई बेटा मार दुआ तुझे कामयाब করে দিয়েছে রে বড় হয়ে গেছে তুই জন্য তো আমি জমানার নবী मूसा कलीमुल्लाह সঙ্গে গেছি সুবহানাল্লাহ আর ও মার খেদমত আই আমার ভাই তুই শিক্ষিত হইয়ালে কেউ নিজের বউরে সমঝাই না কেউ বউ লইয়া শিক্ষিত যাই কি ওর মার খেদমত আর কি ওর বাবা কোন দুই বোন এক বোন হইল তোরা চাকরি বাকরি সামান্য ব্যস্ততা হইতো মা বাপ ছাড়িয়া বিদেশ এর লাগে অবশ্য আমি কইয়া থাকি ওয়াজ প্রায় যে মা বাপও দায়ী সেনে বাড়ির দ্বারাও স্কুল তৈয়া এলাকাত সাধারণ মিডিয়ামের স্কুল তৈয়া উচ্চ মিডিয়াম পড়াইতা করে পাঠাই দিছিল রাকেশ নগর কিন্তু কি বেশ পড়ি লাইছে পড়িয়া চাকরি বেশ বড় পাই গেছে মাদ্রাজ এখন 2.5 লাখ টাকা বেতনের চাকরি বউ বাড়ি তুই গেলে ওই না মায়ও মানতা না কইতা নে তো বউ বাবা হলো নে তখন ইনটা কি মা চাইতো না চাকরি ছাড়তো চাকরি ছাড়াও মানুষ না করলেও আজাব হয় না মার দোয়া পাইলো না কিছু মার খেদমত রইছে আমি চাই এর লাগি ফরক কোনো বাধা নাই মগর বাচ্চা জেলা মায়ের বাপে আর সন্তানের নিসবত থাকে এও চিন্তা মার খেদমতের মাধ্যমে এই জন্য খাওয়া যায় আর আরেক ভুল আমরা করি সংসার কোনো ভাই এটা শুনি বিয়ার সাথে বাদে বুঝবাই আর মা বাবা খেদমত সারা আমার বড় জিম্মা করি মা হলেও বুঝবাই যে আমি ফুয়া বিয়া দিলেইছি এখন আর আমার ফুয়ার হাত কুল মা এখন যা খেদমত করতো ফুয়ার বউয়ে করতো ই ফতোয়া ই মুসলা আপনারা কোন কিতাব পাইলা আমরা কিতাব ভালো যাইতাম বিয়া করিলে মা বাবার খেদমত লাগে না এখানে কোন মুফতি আপনারা কইছেন বা বিয়ার বাদে ফুয়ার উপরে তাকে হক সারা ক্রস করিয়া গিয়া ফুয়ার বউর শান্ত পড়ি যায় এখান কোন কিতাব হয় না কোন কিতাবে তো এটা হইছে বরং কিতাবে হইছে ছেলে বিয়া করো আর যাই করো আর তাই করো মার বাবার খেদমত হর জমানাত তোমার উপরে ফরজ ছেলের উপরে জেলা ফরজ মেয়ের উপরে না ফরজ ছেলের উপরে জেলা ফরজ মেয়ের উপরে ওরকম ফরজ কাজে আপনার ঘরে যে মেয়ে লোক আইছে আপনার ফুয়ার বউ হিসাবে এই মেয়ের মা বাবা আরো দুজন আসই কিনা নাই আসই কাজে সেই মেয়ের উপরে তার মার বাবার খেদমত ফরজ যদি প্রয়োজন পড়ে মার বাপ দেখার স্বামীর অনুমতি ছাড়াও যাইতে পারবো যদি স্বামী যাইতে দেন না কিতা বলে এতে যদি দেখা যায় মার বাবার খেদমত চলা দরকার ওরকম দরকার যে এই একমাত্র মেয়ে ছাড়া তার আর কোনো আওলাদ নাই আর এই মেয়ে মা বাবার সেবা দিলে জামাই ছাড়া লাগে তাইলে মার বাপরে চাইবার লাগে জামাই ছাড়িয়া জামাইয়ের কাছ থেকে ডাইভোর্স লইয়া হইলেও গিয়া মা বাবার খেদমত করতো ফতাওয়া কাজী খানের মধ্যে লেখা ফাইন্না হুকুকাল ওয়ালিদাইনি মুকদ্দামুন আলা হুকুকিজ যাওজ স্বামীর হক চাইতে মার বাবার হক বেশি
তাহলে এই মেয়ের তোমার বাবার দুজন আসুন, আপনি আপনার কোনো সব অধিকারের খাদ্য দিলেই না, এই অথরিটি আপনারা দিলেন শরীয়তে দিচ্ছেন। হ্যাঁ, কোনখানো আছে আবার মার বাবার সন্তুষ্টির লাগে মার বাবার কথা লইয়া স্বামীর লোকে ঝগড়া করা, এটাও আবার ঠিক নাই। স্বামীর গরু আপনি যতদিন আসুন, বাপর কোথার স্বামীর কোথা এখানে হয়ে গেলে আপনার স্বামীর কোথার অগ্রাধিকার বেশি। কিন্তু আমি যে অবস্থা বললাম এটা হলো ইমার্জেন্সি সিচুয়েশন। মার বাবার অন্য কথা করা ওলাদ নাই, একমাত্র আপনি মেয়ে, ওই সময় করি কথা বলা করে ফাজালি বুঝা লাগবে না, বিভ্রান্তি। তখন আরেক প্রশ্ন রয়ে গেল ছোট হৌর হরির খেলবোধ কিতা একবার করতো না, তো সময় নিয়ে না বহুত হৌর চাপল হাত ধরিব আপনি গরম পানি হওয়ার বউয়ে দেনাতে খেয়ে দিত, তেল মাখাইয়া হৌরে হওয়ার বউয়ে দেনা খাই দিত না, জায়জ নাই। এই জমানাত অনুমতি দেওয়া যায় না, হৌর তেল মাখাইয়া দেওয়া অনুমতি দেওয়া যায় না, কোনো মুক্তি দিতা নাই। বাসন্দি হযরত নবর আল্লাহ মারকাদা ফরমাইতা আগলা হাতে হৌরের খেদমত করো। শরীরে যদি যুবতী হওয়ার বউ ইয়া হাত দে আর এই সময় হৌরের মনে কোনো বুড়া চিন্তা হইতে হওয়ার লাগে, এই বউ চিরতরে হারাম। এখন ফটো দেখো আপনি বাপ দাদু সামলাইতে পারবা না, বলে জি না হুজুর আমার বাপর খেদমত দরকার, বলে আমার অর্ডার বিয়া দেও, বাপরে বিয়া দেও। বাপর বিয়ার খাম তো হুয়ার বিয়ায় খুলাইতো না, না খুলাইব? উত্তর দেখো আসি বাবাতে ফতোয়ার মুসলাম বাপ পাতিয়া, বাপর বিয়ার খাম ছেলের বিয়ায় খুলাইনি, কুলাইনি যাইবনি মাথা দিনা মুখ দি কুলানি যাইবনি, তাইলে বাপরে বিয়া দেও। বলে বিয়া দিতাম কিলা শরম, বলে ও শরম এটা হারাম, বিয়া শরম নাই, জিনা শরম, বিয়া শরম নাই, বেগানা ইয়া খেদমত করা শরম, বিয়া শরম নাই, নাজাইজ কাম করা শরম, বিয়ারে যে শরম করা করবো তার তওবা করা লাগবে। ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে ইউখশা আলাইহিল কুফরু, যে কোনো বয়সের কোনো মানুষের যদি বিয়া করে একান করুক আর দোকান করুক আর গন্ডির শরীয়তের গন্ডির ভিতরে তাকিয়া যত নম্বর বিয়াও করুক সাইরের ভিতরে, এই বিয়ারে যদি কেউ লজ্জার কমেন্টটা খারাপ পায় তাইলে এই ব্যক্তির কুফরি হওয়ার চান্স আছে। মুফতি আলী কেরামে ফরমাইতেন, পৃথিবীর প্রাচীন ফতোয়ার কিতাব ফতোয়ায়ে কাজী খান, আপনার আমার গাওয়া মুসলায় কাম হইতো না। হ্যাঁ, গাওয়া মুসলা যদি শরীয়তের মোতাবিক হয় তো বাধা নাই। আমি যে কথা আপনারা কইলাম কথাগুলি ইয়াদ রাখবা আর ভেরিফাই মানে এগুলারে তাহকিক করবা লাগে, আরো কোনো মুহাক্কিক আলিমরে জিগাইবা, ইনশাআল্লাহ দুনিয়ার যে কোনো কোনার টাকা আলিম আমার এই কথা লগে একমত পোষণ করবা ইনশাআল্লাহ। এগুলা কিতাব কোনো সন্দেহ নাই। আর যদি কেউ দলিল তালাশ করেন তাহলে ইনশাআল্লাহ অন্তত এই যে দুই দাবি করলাম দুইটার দলিল আমার কাছে মজুদ আছে। ফতোয়ায়ে রাশিদিয়া 70 নম্বর পৃষ্ঠা, কোনো প্রিন্ট আর আপনার ইয়ে থাকি লইলে গুগল থেকে সার্চ করিয়া লইলে 120 নম্বর পৃষ্ঠা পাওয়া যায়। এই ওয়াজাহ স্পষ্ট করে এই মশলা লেখছেন, বিয়ারে শরম মনে হইলে কথা বড় দোষ, বিয়া করলে না বিয়ারে শরম মনে হইলে। আর অন্যটা আমি কাজী খানের হাওয়ালা দিছি আপনাদের সামনে। যাই হোক, আইতে দূরই আই গেলাম কথা ইলমে দিনের কথা আমি আসলাম, ওইটা হইল ইলমে দিন। আপনারা বইয়া দিনের কথা শিখলাম, শিখা গেছে নি ভাই? এর লাগে আপনারা জানেন জন্য 2-3 বছর আগে বদরপুর মালওয়া ফেকা সেমিনার হইল, পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় আলিম ওলামা জমায়েত করছে না। এই জায়গার এক্স ডিসিশন আলিম হলে লইয়া গেছেন, বাংলাতেও প্রিন্ট হইয়া অনুবাদ ছাপিছে, আপনারা দেখবা পাইন না আমার এখন আমি দিগু আপনাদের কিনে আনবা পাওয়া যায়। সমস্ত উলামায়ে কেরাম একমত হইছেন যে বাবার যদি বিয়ার প্রয়োজন হয় কোনো কারণে, তাহলে ছেলেরার লাগি ফরজ হইল বাপরে বিয়া দিয়া, বাপর এই বাদর বিয়ার বউরে খাওয়ানি সেবা শুশ্রূষা সব করা ছেলেরার লাগে ততদিন পর্যন্ত ফরজ যতদিন বাপ আছে বাপর দরকার। কিন্তু আমরা সমাজে বহুত জায়গা আছে বাপ একটু বয়স হয়ে গেলে আরে বিয়া করতে চাইলে ছেলেরা রাগ করে, তর্ক করে, বাপর লগে দরবার করে কিনা আছে না? এনে থাকতো, এটা হারাম, এটা দূর করা দরকার। শরীয়তে বিয়ারে হালাল করছে, জিনারে হারাম করছে। যাই হোক, তো আমি আপনারা মতো এই আয়াত পড়েছিলাম, ইলমের দরজা বেশি দূরই গেছে। গিয়া দ্বিতীয় আয়াতের তর্জমা আমি আর বলি আপনার সময় কমিয়ে আই গেছে। হাদিস 2টা পড়েছিলাম, খালি কিন্তু বাংলা হই নাই। শেষে 2 পয়েন্ট আমি রাখলাম যে ইলম আর আমরা জীবন ধারণ পদ্ধতি, এই দুই আলোচনা কিন্তু প্রায় একলগে হয়েছিল। ফাঁকে ফাঁকে ইলমের দিনের মা আর জীবন ধারণ পদ্ধতিতে ইসলামের নির্দেশ কিতা প্রাসঙ্গিক আমি আলোচনা করি। ঠিক আছে না কথা? জি এটা নিয়ম নাই আমরা আনামাতি বলতে জিগাইলেও না, হালাল হইলেও না, হারাম হইলেও না। এই আনামাতি বোয়া বলা চিল্লানি আবার ঠিক নাই, প্রশ্ন করলে উত্তর দেওয়া উচিত। প্রশ্ন করলে উত্তর আমি দেখি তো ভাই ইলা যদি সাইলেন্ট আমরা রইতাম তো জন্য তো আগে গেলাম। ইলেকশন আইলে দেখা যায় কি করবেন, মুখ করতে চলবা আমরা
জি মুখর তজর ভাই দেখুন রাইতে দিনে ইস্যু ভিত্তিক আলোচনা বাদ দিয়ে গান শুরু হায় হায় আল্লাহ হেফাজত করুক আমিন হাদিস পড়ছিলাম আমি আল্লাহর হাবিবে ফরমায় দুনিয়া কুল্লুহা মালউনাতুন ইয়াদ রাখো সারা দুনিয়ার উপরে আল্লাহর লানত কোনো রহমত নাই ও মালউনুন মা ফিহা দুনিয়ার মাঝে সব বস্তু লানত ইল্লা তবে জিক্রুল্লাহ যে জায়গায় আল্লাহর জিকির হয় যে বস্তু আল্লাহর ইয়াদ আছে যে বস্তু আল্লাহর জিকিরের লগে মিলাইল আছে এই জাতীয় বস্তু আল্লাহর লানত নাই আল্লাহর রহমত সুবহানাল্লাহ আরে আপনার দোকান কারবার সংসার বাড়ি যেন আল্লাহ আল্লাহ থাকবো লগে ইকানো আল্লাহর রহমত থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল নবীদের ফরমাইতে আর দুনিয়ার সব বস্তু আল্লাহর রহমত থাকি দূরে ইল্লা যিকরুল্লাহ একমাত্র আল্লাহর জিকির যেন হয় আর ওমা ওয়ালা জিকিরের সাথে জড়িত যত বস্তু ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিম আর যেন ইলম হাসিল করনেওয়ালা মানুষ আসই বা ইলম দান করনেওয়ালা মানুষ আসল যে বাড়ি যে এলাকা যে জায়গার ও জায়গা এইগুলা আল্লাহর রহমত হাবুল বুখার আর বাকি সব কথা আল্লাহর রহমত তাহলে আপনার দোকানও যদি আল্লাহর রহমত পাইতে হয় মাদ্রাসার লগে জয়েন করাক পায় আপনার বাড়ির যদি রহমত পাইতে হয় জিকির করক বা ইলমে দ্বীনের লগে জয়েন করাক পায় আমরা রাজনীতি কারবার সংসার বিচার আদালত সব ভালো কোনো না কোনো লাইনে ইলমে দ্বীন বা জিকরুল্লাহর লগে মিল থাকা লাগবে এখন আপনাদের বলতে বিচারও হয়েছে জিকরুল্লাহ আছে ওই আছে কিতা আছে জানেননি আদলু ইয়াউমিন এক ইনসাফের সাথে বিচার করা আদলু ইয়াউমিন একদিন কোন বিচার হইয়া হক হক বিচার করে দেওয়া ইনসাফের সাথে বিচার করা খায়রুম মিন ইবাদাতি 60 সানা 60 বছর নফল ইবাদত করা থেকে বেশি সুবহানাল্লাহ তাইলে দেখা গেছে ইনসাফ এটা আল্লাহর জিকির নেই ওই জিকির ইনসাফ আল্লাহ বিচার লাগবে সম্পত্তি বাড়াতে পারলে ভাই বোনের হোক উভয় রাখো ছেলে আর মেয়ে উভয় দেওয়া লাগবে মেয়েরা না দিয়া ঠকিয়া ছেলেরে ঘুষ করা ফুফুইন তোরে না দিয়া ঠকিয়া দাদার হোক হ্যাঁ ভাই এতে খাই লওয়া চাচাই বাপ চাচাই মিলিয়ে খাই লওয়া ও জায়গার গিয়ে হক বিচার করিয়া আই 60 বছর বলে বলা করছে তো আমি এই মর্মে আপনারা খেদমত হাদিস পড়ছিলাম নবী যে ফরমাইতা আলাইকা বিমাজালিসিল উলামা তুমি তাই আলিম ওর মজলিসে বইও কার মজলিসে বইতা না খালি কমলার কো সার আইলে বেরিয়া উবাইতা কি মত না ভাই হল আলিম ওর মজলিসে বইতা এটা মজলিস তো দুনিয়ার মধ্যে এটা কোনো রহমতের ওয়াদা নাই জরুরত আছে আমরা ইখলাস লইয়া জরুরত লইয়া দিতাম পারি ভিন্ন কথা লালচ লইয়া না ইখলাস লইয়া মগর দিনী মজলিসটাকে আখিরাতের ওয়াদা মিলে ও আল্লাহর হাবিব ফরমায় আলাইকা বিমাজালিসিল উলামা তুমি আলিম ওর মজলিসে উঠা বসা করো এখানে প্রশ্ন আছে যে ইলম আর আলিমের তো ফজিলতে আমরা পাবলিক যে কয়জন বাদ আছে আমরা কিতা নাই নাকি আছে ও নবীজি ফরমাইতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস যে আবু যর তুমি সকালে বাড়িতে নিবারে ইয়া দিনের একটা মাসলা একটা আয়াত কোরআনে মজিদের শিখিয়াও 100 রাকাত নফল নামাজ পড়া তাকে বেশ সওয়াব পাইবে আর ও আবু যর তুমি গোর থাকি বারো গিয়া দিনের এক চ্যাপ্টার এক অধ্যায় পুরা এক পাঠ শিখিয়ে আই যাও 1000 রাকাত নফল নামাজ পড়া তাকে তোমার লাগি বেশ সওয়াব দিবে আজকে এই দিনে জলসা আমরা আইছি দিনের বহুত কথা শিখিয়ে যাইব ইনশাআল্লাহ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া তাকে বেশ সওয়াব দিয়ে বাড়ি যাইব ইনশাআল্লাহ তাইলে আমরা আমার সার্থক নেই জয় সার্থক নেই আল্লাহ কবুল করুক আমিন ও দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের আলোচনা প্রায় শেষ এখন প্রসঙ্গক্রমে লাস্ট আলোচনা তাই সময় আছে এর আগে আরো কথা তো আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুস্তাফা আল্লাহর হাবিব ফরমায় খাসলাতান লা ইসতামিআন ফি মুমিনিন
দুই খাসলত মুমিন আর মুসলমান ওটাই জমা হইতো না একভাবে। একটা হইল সুল খালক ওয়াল বুখল, বদ আখলাকি আর বকিলি। বদ আখলাকি আর বকিলি, এই দুই খাসলত এক লগে কোনো মুসলমান ওটাই জমা হইতো না। যদিও ওই যায় তাইলে তার সর্বনাশ। মুসলমান হালত থাকা অবস্থায় দুই খাসলতে হাল হইতো না। একটা হইল বকিলি আর একটা বদ আখলাকি। বদ আখলাকি খাসলত বাদ, চরিত্র খারাপ। এত মারাত্মক সিফত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বৈশিষ্ট্য আসলে দুনিয়ার জমিনে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ আর উত্তম আখলাক নিয়ে দুনিয়ার সামনে আসে। যত বড় শত্রু নবীর সামনে আইলে মুহাব্বত আবুদু হওয়া লাগতো, এমন আখলাক নবীর দিয়েছে। যে আখলাকের মধ্যে আচ্ছা আখলাক দিয়ে মুরাদ কিতা, ভালো চরিত্রের মুরাদ হইল জবান ডে কন্ট্রোল। সকল ভয় লাগতো সিফত হইল জবান কন্ট্রোল। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু গভর্নর আসলা, এমন যাওয়ার সময় কইতা ইয়া রাসূলুল্লাহ আমার দিনের খুলাসা কইয়া দাও। আস্থা শরীয়ত মানে কোরআনে কারীমের 6666 আয়াত আর নবীজির প্রায় 7 লক্ষ হাদিসে পাক, এই সবগুলার নিচুড় আর নির্যাস রস কোন কথা কার খেয়াল করতেন? ওই আর খেয়াল করতেন নবীজি কইতা ওই ইবনে আব্বাস ইবনে জাবাল কুফা হাযা জিবরাত দরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবনে জাবাল কুফা হাযা, এই জিহ্বার হেফাজত করো, এই জুবানকে কন্ট্রোল করো, এই জুবানকে কন্ট্রোল করো। দুনিয়ার तमाम কুরআন আর হাদিসের খুলাসা তোমার হয়ে যায়, ওটা হলো তোমার দ্বীন আর ইসলামের বুনিয়াদ। চিন্তা করতে এই জুবান দ্বারাও সব কিছু। এর জুবান ব্যবহার করে একটা সুন্দর মাত মতই যে মাতে ফেরোর দিল খুশ করে, হাজারো ইবাদত থাকি বেশ সওয়াব আমল মাতে খাইলে। আর ও জুবান দিয়ে ফেরোর মনো আঘাত করিয়া দুঃখ দেই, হাজারো ইবাদত আমল মাতে কর্তন করে। আজ মুসলমান জাতীয় জুবানতে আমরা লাগাম ছাড়া করে। মুআয বিন জাবালে কইলা ইয়া রাসূলুল্লাহ জুবান কন্ট্রোল করা ওখান সারা কুরআন আর হাদিসের খুলাসা দিল। সাকিলাত কা উম্মুকা ইয়া ইবনে জাবাল, ও মুআয বিন জাবাল তোমার মা এখন দুঃখ তোমার উপরে আর মতাল্লাহ নবীজি ফরমাইলা তে তুমি বুঝবা না এই জুবান ও বস্তু যার কারণে অগণিত মানুষের কিয়ামতের দিন মুখ নিচে দিয়ে গুজো হলো। এর লাগে ভাই জুবানটা কন্ট্রোল করো। জুবানটা কন্ট্রোল করা দরকার। যে জুবান দিয়ে খেরোর গীবত করা হয় না, খেরোর সমালোচনা হয় না, খেরোর ইজ্জত ধ্বংস হয় না, খেরোর নিন্দা করা হয় না, খেরোর নফরত নাই। হযরত আবু দুজানা সাহাবী রাদিয়াল্লাহু আনহু ফরমাইতে আমার মাগফিরাতের লাগে কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমি আশা করতাম পারি যে বস্তুর জরিয়া এটা আমার কাছে একটা আমল। বলে কোনটা? বলে জিন্দেগিতে আমি এই জিহ্বা দিয়া কোনো মানুষের দুঃখ দিছি না।